ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই ভিডিওর থাম্বনেলে লক্ষ্য করেছো দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল স্বনামধন্য এই বিদ্যালয়টির মাধ্যমিক 2022 টেস্ট গণিত প্রশ্ন একাধিক টেস্ট পেপারসে রয়েছে। এখন আমরা এর এমসিকিউ সমাধান করব। সমাধানের সময় আমরা দেখে নেব কোন টেস্ট পেপারসের কোন উত্তরটি সংশোধন করতে হবে। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, যদি কোনো আসল 10 বছরে দ্বিগুণ হয় তবে বার্ষিক সরল সুদের হার হবে 5%, 10%, 15%, 20%। যদি কোনো আসল 10 বছরে দ্বিগুণ হয় তবে 100 টাকায় 10 বছরের সুদ হয় 100 টাকা। অতএব 100 টাকায় 1 বছরের সুদ হয় 100 ভাগ 10 টাকা সমান 10 টাকা। 100 টাকায় 1 বছরের সুদ হয় 10 টাকা। অতএব বার্ষিক সরল সুদের হার 10%। সম্ভাব্য চারটি উত্তরের অপশান বিতে আছে 10%, তাই এক্ষেত্রে অপশান বি 10% সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, কোনো আসল চক্রবৃদ্ধি সুদে মূলে 3 বছরে আসলের 27-এর 8 গুণ হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হবে 20%, 30%, 50%, কোনোটিই নয়। মনে করি আসল পি টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%। প্রশ্নানুসারে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n এর পরিবর্তে আমরা এখানে 3 বসাবো ইকুয়াল সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে মূলে আসলের 27-এর 8 গুণ, তাহলে p ইন্টু 27/8 বা উভয় পক্ষকে p দিয়ে ভাগ করে পাই 1 প্লাস r/100 এর হোল কিউব ইকুয়াল 27/8 ইকুয়াল 3/2 এর হোল কিউব বা 1 প্লাস r/100 ইকুয়াল 3/2। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা লিখতে পারি 1 প্লাস 1/2। অতএব r/100 ইকুয়াল 1/2 বা r ইকুয়াল 1/2 ইন্টু 100 ইকুয়াল 50। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হবে 50%। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে 50%, তাই এক্ষেত্রে অপশান সি 50% সঠিক উত্তর। তোমরা যারা WBH মাধ্যমিক টেস্ট পেপার 2022 ব্যবহার করছো তারা উত্তরমালায় লক্ষ্য করো, 1 2 এর উত্তরটি ডি দেওয়া হয়েছে, কিন্তু ডি হবে না, সি হবে। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, px² প্লাস qx প্লাস r ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে যদি সম্ভাব্য চারটি উত্তরের কোনটি সঠিক। px² প্লাস qx প্লাস r ইকুয়াল 0 একটি দ্বিঘাত সমীকরণ, সুতরাং এখানে x² এর সহগ p নট ইকুয়াল 0। প্রশ্নে বলা হয়েছে সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে। প্রদত্ত সমীকরণটির বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে যদি বীজদ্বয়ের সমষ্টি 0 হয়। তাহলে আমরা জানি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে a নট ইকুয়াল 0 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি -b/a। এক্ষেত্রে -q/p ইকুয়াল 0 বা -q ইকুয়াল 0 ইন্টু p 0 বা q ইকুয়াল 0। অতএব নির্ণয় শর্ত p নট ইকুয়াল 0, q ইকুয়াল 0, তাই এক্ষেত্রে অপশান বি p
পি নট ইকুয়াল 0, কিউ ইকুয়াল 0 সঠিক উত্তর। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো। এ ও বি একটি বৃত্তের ব্যাস, এ ও বি একটি বৃত্তের ব্যাস, সি বৃত্তের ওপর একটি বিন্দু, সি বৃত্তের ওপর একটি বিন্দু। কোণ ও বি সি সমান 60 ডিগ্রি হলে, কোণ ও বি সি সমান 60 ডিগ্রি হলে কোণ ও সি এ এর মান হলো, কোণ ও সি এ এর মান হলো 75 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি। এ ও বি একটি বৃত্তের ব্যাস, সি বৃত্তের ওপর একটি বিন্দু, অতএব কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অতএব কোণ এ সি বি ইকুয়াল 90 ডিগ্রি। আবার ত্রিভুজ বি ও সি এর ও বি সমান ও সি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ও বি সি সমান কোণ ও সি বি সমান 60 ডিগ্রি। অতএব কোণ ও সি এ সমান কোণ এ সি বি মাইনাস কোণ ও সি বি, অর্থাৎ এই কোণটির মান অর্ধবৃত্তস্থ কোণ সি এর মান মাইনাস এই কোণটির মান সমান 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। সম্ভাব্য 4টি উত্তরের অপশান ডিতে আছে 30 ডিগ্রি, তাই এক্ষেত্রে অপশান ডি 30 ডিগ্রি সঠিক উত্তর। আমরা কোণ ও বি সি এর মানের সাহায্যে কোণ ও সি বি এর মান 60 ডিগ্রি নির্ণয় করেছি। এমনটা না করে ত্রিভুজ এ বি সি এর সি কোণ 90 ডিগ্রি, বি কোণ 60 ডিগ্রি, অতএব এ কোণ হবে 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি 30 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি এর এ কোণ 30 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ ও এ সি এর এ কোণ 30 ডিগ্রি। ও এ ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ও সি এ সমান কোণ ও এ সি সমান 30 ডিগ্রি, এভাবেও নির্ণয় করতে পারতাম। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা 1টি, 2টি, 3টি, 4টি। ধরি পি ও কিউ কেন্দ্রে দুটি বৃত্ত পরস্পরকে আর বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাদের এই স্পর্শবিন্দুগামী স্পর্শকটি হবে একটি সাধারণ স্পর্শক। এছাড়াও দুটি সাধারণ স্পর্শক আছে, তারা উভয়েই সরল সাধারণ স্পর্শক। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির স্পর্শবিন্দুগামী একটি সাধারণ স্পর্শক এবং দুটি সরল সাধারণ স্পর্শক থাকে, অর্থাৎ মোট সাধারণ স্পর্শক 3টি। সম্ভাব্য 4টি উত্তরের অপশান সিতে আছে 3টি, তাই এক্ষেত্রে অপশান সি 3টি সঠিক উত্তর। শেষ প্রশ্নটি লক্ষ্য করো। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক, এস ও ডি এর মধ্যে সম্পর্ক এস ইকুয়াল 6d স্কোয়ার, এস কিউব ইকুয়াল ডি স্কোয়ার, ডি স্কোয়ার ইকুয়াল s/2, 3s ইকুয়াল 7d। মনে করি একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। প্রশ্নানুসারে আমরা জানি কোনো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কোয়ার বর্গ একক। প্রশ্নে বলা হয়েছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক, এস ইকুয়ালস 6a স্কোয়ার। আমরা জানি কোনো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে তার কর্ণের দৈর্ঘ্য হয় a√3 একক। প্রদত্ত প্রশ্নে কর্ণের দৈর্ঘ্য ডি একক বলা হয়েছে, ডি ইকুয়াল a√3। অতএব ডি স্কোয়ার বাই এস ইকুয়াল
এখানে ডি এর মান a √3, এর হোল স্কোয়ার বাই s 6a স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার, √3 স্কোয়ার 3a স্কোয়ার বাই 6a স্কোয়ার ইকুয়াল 3/6 ইকুয়াল 1/2 বা ডি স্কোয়ার ইকুয়াল 1/2 ইন্টু s/2। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে ডি স্কোয়ার ইকুয়াল s/2, তাই এক্ষেত্রে অপশান সি ডি স্কোয়ার ইকুয়াল s/2 সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, টেস্ট পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য পর্বের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।